নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে মরুগুমায় গেলে থাকবো কোথায়, কোথায় খাবো, তো এই সব ব্যাপারগুলো নিয়েই আজকের এই ব্লগটা। তো আজকে আপনাদের এমন একটা প্রপার্টি দেখাবো যেটা মরুগুমায় গেলে হয়তো আপনাদের একটা আদর্শ থাকার ডেস্টিনেশন হয়ে উঠবে। আর এই প্রপার্টিটা আর কিছুই নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি গেস্ট হাউস বা প্রপার্টি বলতে পারেন। তো এখানে মরুগুমাতে 2021 সালের ডিসেম্বর মাসে এই প্রপার্টিটি উদ্বোধন হয় এবং 2022 সাল থেকে এই প্রপার্টিটি পুরোদমে চালু হয়ে যায়। তো চলুন আজকে এই প্রপার্টিটা আপনাদের একবার ঘুরে দেখাই, কেমন সুন্দর এবং কীরকম দেখতে লাগছে এই স্পটটা আপনারা একবার দেখে নিন। পরবর্তীকালে যদি কখনো মরুগুমা আসেন তাহলে অবশ্যই এখানে বুকিং করে নিতে পারবেন। এখানে কিন্তু অনলাইন সিস্টেমে বুকিং করা হয়। এর ওয়েবসাইট আর কত কি রুমের ট্যারিফ আছে সেগুলো আমি সব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স পয়েন্ট, এখান দিয়ে ঢুকলাম। এবার এই পাশে হচ্ছে কটেজ এবং ডিলাক্স রুম, সব কিছু একসাথে এখানে আছে, ভাগ ভাগ করা। তো সুপার ডিলাক্স রুম আছে, স্যুটস আছে, আর হচ্ছে আপনার কটেজ আছে, আর হচ্ছে ডিলাক্স রুম আছে। তো 4 রকম টাইপের এখানে অ্যাকোমোডেশন আছে, আর 4 রকম অ্যাকোমোডেশনের 4 রকম ভাড়া। 2700 থেকে শুরু করে আপনার 3800 অবধি ভাড়া আছে, আর তার সাথে হচ্ছে 12% জিএসটি। আর এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে এনাদের অফিস ঘর। এটা হচ্ছে পেছন দিক, তো সামনের দিকে ওই দিকটা যখন যাব তখন আপনাদের একবার দেখাবো। আর এখানে কিন্তু রুমগুলো কিন্তু বেশ ভালো, ওয়েল ডেকোরেটেড এবং স্পেশিয়াস। আর লনটা একবার দেখে নিন, লনটা এখনও গাছপালা সেরকমভাবে লাগানো চলছে, তো একবার পুরোপুরি মাত্রায় গাছপালাগুলো যখন বড় হবে তখন বেশ ভালো লাগবে আরও বেশ দেখতে। আর বর্ষায় যদি আপনারা এখানে আসেন তাহলে তার রূপ অন্যরকম টাইপেরই পাবেন। এখন যেহেতু মানে শীতকালটা সবে শেষ হয়েছে, একটু রুক্ষ ভাব আছে। আর এখানে তো জানেন তো একটু বৃষ্টিপাত একটু কম হয়, তাই জন্য শীতকালে এখানে রুক্ষতা একটু বেড়ে যায় তাড়াতাড়ি। আর এই হচ্ছে এই রিসর্টের মধ্যে একটা সুইমিং পুল, যেখানে আপনি গরমকালে আপনি কিন্তু নিজেকে এখানে ঠান্ডা রাখতে পারবেন। আর এই সুইমিং পুলটা কিন্তু ফ্যামিলি সবাই মিলে এখানে কিন্তু আপনারা একসাথে আনন্দ করবেন, চান করবেন। আর রিসর্টের ওই দিকটা আছে কটেজ। চলুন আমরা সানসেট পয়েন্টের দিকে চলে এলাম। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, প্লাস হচ্ছে এই যে এখানে যে বসার যে ব্যবস্থাটা আছে এটা কিন্তু সানসেট দেখার জন্য এখানে করা হয়েছে। এখানে আপনি বিকেলের চা খেতে খেতে আরাম করে সানসেট দেখতে পারবেন। আর কেউ যদি ভাবেন যে এখানে বসবো না, আমি একটু ওপর থেকে দেখবো, তাহলে ওই যে কোনায় যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে উঠেও আপনারা ওই সানসেটের মজাটা নিতে পারবেন। আর এইখান থেকে মুরুগুমা ড্যাম হচ্ছে মাত্র 50 মিটার, তো আপনারা হাঁটা পথে যে কেউ চলে যেতে পারবেন। এই হচ্ছে ওনাদের অফিস ঘর, আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুব স্পেশিয়াস, এখানে খাবার দাবারও খুব রিজনেবল রেট এবং খুব ভালো কোয়ালিটির। তো আপনারা একবার এসে দেখতেই পারেন যে কেমন এই প্রপার্টিটা। তো আজকের ব্লগটা এই নিয়েই ছিল। তো বড় ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।